আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে। এখন বাসে আছি এবং বাস থেকে নেমে তারপর হেঁটে হেঁটে আমরা আমাদের নৌকার সামনে যাব। সামনে আমাদের নৌকা দাঁড়ানো আছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা হেঁটে হেঁটে নৌকায় উঠে পড়লাম। যখন নৌকায় উঠলাম তখন বেশ বৃষ্টি ছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। এখন আমাদের নৌকা ঘাট থেকে রওনা হয়েছে। আগেই বলে রাখি বন্ধুরা, আমরা মূলত বানো নদী দিয়ে আমরা চলে যাব হচ্ছে ওই শীতলক্ষা নদীতে। বানো নদী থেকে শীতলক্ষা নদী মোটামুটি প্রায় আমাদের সারাদিন সময় লেগে যাবে এবং আমরা এই নৌকার মধ্যে খাবো। নৌকার রেখে আমরা দুপুরে জুমার নামাজ পড়ব, তারপর আবার যাত্রা শুরু করব। এভাবে সারাদিন আমাদের নৌকা ভ্রমণ চলবে। তো চলুন বন্ধুরা, আমার সাথে থাকুন এবং আমাদের নৌকা ভ্রমণ উপভোগ করুন। দেখেন কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগে। তো চলেন বন্ধুরা, আমি প্রথমে বানর নদী সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে নিই। বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের জামালপুর ও ময়মনসিংহ জেলার একটি নদী হচ্ছে বানার নদী। নদীটির দৈর্ঘ্য 96 কিলোমিটার, গড় প্রস্থ 43 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রদত্ত পরিচিত নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং 44। স্থানীয়ভাবে নদীটি জামালপুর সদর উপজেলায় বানার নামে পরিচিত, ফুলবাড়িয়া উপজেলায় কলমদারি নামে পরিচিত এবং গফরগাঁও ত্রিশাল উপজেলায় বানার নামে পরিচিত। বানার নদীটি জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে প্রবহমান পুরাতন ব্রহ্মপুত্র নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীটি জলধারা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন অবধি প্রবাহিত হয়ে ক্ষীর নদীতে নিপতিত হয়েছে। এই নদীতে সারা বছর পানির প্রবাহ থাকে না। পলির প্রভাবে নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন কর্তৃক নদীর দুই পাশ ভরাট করায় এর প্রশস্ততা সংকুচিত হচ্ছে এবং গভীরতা হ্রাস পাচ্ছে। প্রাকৃতিকভাবে নদীটি অত্যন্ত সুন্দর। ভ্রমণ পথে আমরা নামাজের জন্য একটু যাত্রা বিরতি নিলাম। নান্দনিক একটি ব্রিজ দেখে মনকে আর মানাতে পারলাম না, একটু হাঁটাহাঁটি করলাম এবং কিছু ছায়ালেপি নিয়ে আমরা ব্রিজের নিচে দাঁড়ানো নৌকায় উঠে পড়লাম। নদীটির দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নৌকাটি ছুটে চলেছে আমাদের গন্তব্যের পথে। পথে যেতে যেতে দেখিলাম সাদা পানির দুই পাশে লাল মাটির পাহাড়, সবুজে ঘেরা মাঠ, সুন্দর সুন্দর নয়নাভিরাম বাড়ি, আবার কখনো ছোট ছোট গাছগাছালির বন, ব্রিজ, পাখপাখালি, হাঁসের এক ঝাঁক, ছুটে চলা নদীর বুক চিরে। যেহেতু বর্ষাকাল, কখনো বৃষ্টির রিমঝিম শব্দ, আবার কখনো থেমে যাওয়া বৃষ্টির নিস্তব্ধতা আমাদেরকে আমাদের গন্তব্যের পথে নিয়ে যাচ্ছে। পথের মধ্যে দেখা মিলল বাঁশের ছাউনি ঘেরা ছোট ছোট নৌকা, দেখা মিলল অসম্ভব সুন্দর একটি রেস্টুরেন্ট। ছুটে চলছে সবুজে ঘেরা মাঠের পাশ দিয়ে, নদীর মাঝখান দিয়ে আমাদের নৌকাটি আমাদের গন্তব্য। যেতে যেতে নৌকাটি পৌঁছে গেল আমাদের গন্তব্য শীতলক্ষা নদীতে। আমরা এই নদীতে কিছুক্ষণ ঘোরার পর এখানে একটি বাজার আছে, সেখানে আমরা অবস্থান করব। আমরা হালকা স্ন্যাক্স জাতীয় কিছু খাবো। তো এবার ফিরে যাওয়ার পালা। বন্ধুরা, নদীর পাড়ে এত সুন্দর কারুকার্য সম্পন্ন গ্লাস দিয়ে করা একটি মসজিদ আমরা অবলোকন করেছি। মসজিদটি আমাদের চোখ চড়িয়েছে। অত্যন্ত সুন্দর কারুশিল্প করা
এভাবে দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের ফেলে দেওয়া পথে আবার ফিরে এলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটিতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।